সামনেই তোমাদের মাধ্যমিক টেস্ট এক্সাম, তাই সেই টেস্ট এক্সামকে সামনে রেখে তোমাদের অঙ্ক বিষয় থেকে বীজগণিত যে বিভাগটি আছে সেই বীজগণিত থেকে তোমাদের যে যে অঙ্কগুলো পরীক্ষাতে আসে সেই অঙ্কগুলোর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আমি রেখেছি। এই অঙ্কগুলো কিন্তু তোমাদের টেক্সট এক্সাম তথা ফাইনালের জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই অঙ্কগুলো যদি ভালো করে প্র্যাকটিস করো, তবে আমি যে কটা অঙ্ক দিয়েছি সব কটাই ভালো করে প্র্যাকটিস করে নিয়ে যেতে হবে। তাহলে কী হবে, তোমাদের টেক্সট এক্সামে যে কোশ্চেনগুলো আসতে চলেছে সেগুলো কিন্তু এই অঙ্কগুলোর মধ্য থেকেই আসবে। শুধু টেস্ট নয়, তোমাদের ফাইনাল 2026-এ যে ফাইনাল এক্সাম হবে তখনও তোমরা এই অঙ্কগুলোর মধ্য থেকেই কমন পাবে। তাই তোমরা অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করে নিয়ে যাও। শুধু এইগুলো প্র্যাকটিস করলেই কিন্তু তোমরা টেস্টে বীজগণিত থেকে একটা অঙ্কও তোমাদের কিন্তু আটকাবে না, সবগুলোই তোমরা অ্যান্সার করে আসতে পারবে। তাই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে দেখো। আমি যে অঙ্কগুলো রেখেছি, প্রথমেই বীজগণিতের যে দ্বিঘাত সমীকরণ অধ্যায়টি আছে সেই দ্বিঘাত সমীকরণ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই একের অঙ্কটা, তারপরে দুইয়েরটা। এই দুটি অঙ্কের মধ্যেই হয়তো দেখা যাবে আসবে, কিন্তু তা বলে তোমরা এই দুটি অঙ্কই শুধু প্র্যাকটিস করবে না। আমি যে কটা অঙ্ক রেখেছি এই কটি সমাধানের মধ্য থেকে একটা সমাধান তোমরা অবশ্যই কমন পাবে। দেখো, আমি মাত্র 7টি সমাধান রেখেছি, 7টি নয় 8টি সমাধান, কারণ এখানে একটা দাগ নাম্বার ভুল আছে, এখানেও 7 হয়ে গেছে। তো এটা 8টা অঙ্ক আছে, তার মধ্যে প্রথম দুটো অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও তোমাদের এই 8টি অঙ্কই প্র্যাকটিস করে যেতে হবে। এই 8টা অঙ্ক প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা এখান থেকে 3 মার্কস কমন পেয়ে যাচ্ছ। 2টি সমাধান দেয়, 1টি করতে হয়, সেখান থেকে তোমাদের 3 নাম্বার থাকে। তাহলে এই 8টি তোমরা প্র্যাকটিস করে নেবে, এই 8টির মধ্যে তোমরা কিন্তু কমন পাবে। তারপর ওইটা ছাড়াও অথবা দিয়ে অন্য অঙ্ক থাকে, হয় লেখা অঙ্ক অথবা এই অঙ্কগুলো। এই অঙ্কগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দেখো, এটা 2 নম্বরে আসে এই অঙ্কটি, আর এই অঙ্কটি 3 নম্বরে। এই লেখা অঙ্কগুলো আমি 3টে লেখা অঙ্ক রেখেছি। একটা হচ্ছে দেখো এই 3-এর দাগের যে অঙ্কটা রেখেছি, আর এই 5-এর দাগের একটা অঙ্ক রেখেছি। দেখো 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক, আর একটি ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হলে সংখ্যাটি কত। আর এই 4-এর দাগের এই যে 2b² = 9ac, এটা প্রমাণ করতে হবে। তবে যারা ভালো অঙ্ক করতে পারো না তাদের জন্য এই অঙ্কগুলো না করলেও চলবে। তোমরা শুধুমাত্র এই সমাধান 8টা যে দিয়েছি এই 8টা সমাধান তোমরা প্র্যাকটিস করে যাবে, তাহলেই কিন্তু তোমরা ওই 3 নাম্বারটা কমন পাবে। ঠিক আছে, এরপর তোমরা যে অধ্যায়টা প্র্যাকটিস করবে সেটা হলো ভেদ। তবে ভেদের সঙ্গে অল্টারনেট করে থাকে ভেদ অথবা করণী। যারা ভেদ ভালো করতে পারো তারা ভেদের এই সব অঙ্কগুলি করবে। আমি যেগুলো হাইলাইট করেছি সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাছাড়াও বলেছি একই তো অল্প সাজেশন দিয়েছি, তার মধ্যে থেকেও আবার হাইলাইট করে দিয়েছি, কিন্তু তোমরা সবগুলোই করে যাবে। যারা বেশি করতে পারবে না তাদের জন্য, যাদের কোনো উপায় নাই, শুধু পাস করতে চাও, তাদেরকে রিস্ক নিয়ে 2-এরটা 3-এরটা করতে হবে। তাহলে 2 আর 3 অবশ্যই করবে। আর যারা রিস্ক নিতে চাও না, তাহলে আমি ভেদ থেকে যে কটি অঙ্ক দিয়েছি তারা সব অঙ্কগুলোই করবে। কিন্তু যারা ভেদ করতে পারে না তাদের জন্য কিন্তু দ্বিঘাত করণী। তাহলে ভেদের এই যে হাইলাইট করা অঙ্কগুলো, যারা একেবারেই দুর্বল ছাত্রছাত্রী তারা শুধুমাত্র হাইলাইট করাগুলো দেখে যাবে। আর যারা রিস্ক নিতে চাও না তারা কিন্তু এই 8টা কোয়েশ্চেন রেখেছি, এই 8টা কোয়েশ্চেন মানে 8টি অঙ্ক, এই 8টি অঙ্কই তোমরা কিন্তু দেখে যাবে। এরপর ভেদ যারা পারো না, ভেদের পরিবর্তে তোমরা করণী, মানে ভেদের সঙ্গে অথবা দিয়ে করণী থাকবে। তাহলে করণী থেকে আমি 2 ধরনের অঙ্ক রেখেছি। একটা হচ্ছে সরল অঙ্ক, তবে এবছর সরল অঙ্ক আসার চান্স আছে। 1-এরটা, এই 2-এরটা সব কটাই করে যেতে হবে, কারণ ওর জন্য পুরোটা হাইলাইট করেছি আমি, কারণ এইখানে একটা অঙ্কও কিন্তু বাদ দেওয়া যাবে না। তাই তোমরা সব অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে।
যদি অঙ্কগুলো করতে তোমাদের কোনো সমস্যা হয় আমাকে বলবে, আমি বুঝিয়ে দেবো। দেখো তারপরে এইখানে মাত্র কটি রেখেছি, এই সরলের পর এই ধরনের অঙ্কগুলো যদি সরল না আসে তাহলে কিন্তু এই যে 3-এর দাগের যে অঙ্কটা আছে, 4-এর দাগের যে অঙ্কটা আছে, আর 5-এর দাগের যে অঙ্কটা আছে, এগুলো একই টাইপের অঙ্ক। এ আর বি এর মান দেওয়া আছে, এখানে এক্স ওয়াই এর মান দেওয়া আছে, দিয়ে এই মানটা নির্ণয় করতে বলেছে। হয় সরল অঙ্ক আসবে, তা নাহলে কিন্তু এই ধরনের অঙ্কগুলো আসবে। তাহলে যারা ভেদ করতে পারো তাহলে ভেদ করবে, আর যারা ভেদ করতে অতটা পারো না তারা দ্বিঘাতকরণী করবে। দুটোর মধ্যে যে কোনো একটা করলেই হবে। আর যারা ভালো ছাত্রছাত্রী তারা তো দুই ধরনের অঙ্কই, ভেদ করণী সবই দেখে যাবে। যারা অল্প করতে পারো, অঙ্কতে অত ভালো করতে পারো না, তারা যে কোনো একটা করবে, যেটা তোমাদের সহজ মনে হয়। যদি ভেদ সহজ মনে হয় ভেদটা করবে, করণী সহজ মনে হলে করণী করবে। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমরা এই ভিডিওটি ইউটিউব থেকে দেখো তাহলে ইউটিউবে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের সাজেশান সবার আগে পাওয়ার জন্য। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করবে। তোমরা দেখছো ভিডিও কিন্তু ফলো করছো না, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা অবশ্যই পেজটিকে ফলো করে রাখবে, তাহলে তোমরা এই ধরনের সাজেশান সবার আগে পেয়ে যাবে। দেখো এরপর আরও একটা অধ্যায় বীজগণিত থেকে করতে হয়, সেটা হলো অনুপাত এবং সমানুপাত। এই অনুপাত সমানুপাতে কিন্তু কোনো রকম অল্টারনেট কোশ্চেন থাকবে না, যা দুটি কোশ্চেন থাকবে একটি করতে হবে। এখান থেকে যে কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখানে যেটা হাইলাইট করা আছে। তবে আগেও বললাম, আবার বলছি, শুধু হাইলাইটগুলো করলে কিন্তু রিস্ক হয়ে যাবে। তাই যতগুলি অঙ্ক আমি অনুপাত সমানুপাত থেকে রেখেছি তোমরা সবগুলো দেখে যাবে, এগুলোর মধ্যেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। দেখো এই 4-এরটা তো অবশ্যই করতে হচ্ছে। এটা দেখবে তোমাদের কোষে দেখি যে অধ্যায়টা আছে, সেই কোষে দেখিতে দেখবে 10-এর দাগের 1-এর অঙ্ক এটা। তারপরে এই 3-এর অঙ্কটা করতে হবে। এছাড়াও এই 6-এর দাগের অঙ্কটা, এই 6-এ যে অঙ্কটা রেখেছি, এই 6-এর অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। তারপরে এই 8-এর অঙ্কটাও খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ওই যে বললাম, যে কটি অঙ্ক রেখেছি সব কটি তোমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, তাহলে কিন্তু তোমরা শিওর কমন পাবে। আর যেগুলো হাইলাইট করা আছে সেগুলোর চান্স বেশি, কিন্তু যদি ওইগুলো না পড়ে তাহলে কিন্তু তোমরা বিপদে পড়ে যাবে। তাই সেই কারণেই তোমাদেরকে প্রতিটি অঙ্কই কিন্তু ভালো করে প্র্যাকটিস করে যেতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।